নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব জ্যাগেল প্রিপেড নিয়ে। জ্যাগেল প্রিপেড নিয়ে কিন্তু ইনভেস্টরদের প্রচুর কোয়ারি আছে। মানে জ্যাগেল প্রিপেড দেখেন প্রত্যেকটা কোয়ার্টারে কোম্পানি 50%, 45%, 60% করে সেলস গ্রোথ করে যাচ্ছে। দুর্দান্ত গতি। আপনি লাস্ট 2 বছরে দেখেন এভরি কোয়ার্টার কমে 35%, 40%, 50% করে সেলস গ্রোথ করছে, প্রফিট গ্রোথ করছে। কিন্তু আপনি যদি শেয়ারটিকে দেখেন মোটামুটি লাস্ট 2 বছর থেকে নো রিটার্ন। যদি লাস্ট 1 বছরে দেখেন মোটামুটি 500 টাকার স্টক 470 থেকে 470 টাকার স্টক এখন মোটামুটি চলে এসেছে 200 টাকায়। লাগাতার ডাউনফল। লাস্ট 2 বছরে বিয়ার মার্কেট আসার আগেও জায়গা থেকে কিন্তু মোটামুটি লাস্ট 2 বছর থেকে নো রিটার্ন। অথচ কোম্পানি দেখুন দুর্দান্ত বিজনেস করে যাচ্ছে। সেলস গ্রোথ বলুন, প্রফিট গ্রোথ বলুন, গাইডেন্স দুর্দান্ত করছে। নতুন নতুন কোম্পানির সঙ্গে টাই আপ করছে, অনেক ছোট ছোট কোম্পানিকে অ্যাকুইজিশন করেছে। কিন্তু জ্যাগেল শেয়ার থেকে কোনো রিটার্ন পাওয়া যাচ্ছে। আজকে আমরা আজকে আমি আজকে আমরা দেখবো জ্যাগেলের মধ্যে কোনো প্রবলেম রয়েছে কিনা। এমনিতে বুল মার্কেটে সমস্ত স্টকই নিচে পড়ে যায়। এখন তো বিয়ার মার্কেট চলছে, বিয়ার মার্কেটে সব স্টকই পড়ে যাচ্ছে। কিন্তু জ্যাগেল অতিরিক্ত পড়ে গেছে, প্রায় 500 টাকার স্টক আজকে 200 টাকা চলে এসছে। আজকে তো জ্যাগেলের বিজনেসে কোনো প্রবলেম আছে কিনা বা মার্কেট জ্যাগেলের মধ্যে কোনো প্রবলেম দেখছে কিনা, সে আমাদের পুরো মার্কেট জ্যাগেল সম্বন্ধে কি ভাবছে, জ্যাগেলের বিজনেস নিয়ে, সেটা আজকে বোঝার চেষ্টা করব। আমি আমার তরফ থেকে বলবো, যদি আপনাদের আলাদা কিছু মনে হয় আপনারা বলতে পারেন। যেটা আমার মনে হয় যে জ্যাগেলের মধ্যে এই সমস্যা আছে সেটা নিয়ে আমি আলোচনা করব। এমনিতে জ্যাগেলের তো পুরো বিজনেস মডেল বলুন, রেজাল্ট বলুন, গ্রোথ গাইডেন্স বলুন, সবকিছু নিয়ে কিন্তু আমার চ্যানেলের ডিটেলস ভিডিও বানানো আছে। আজকে আমরা দেখবো জ্যাগেলের বিজনেসে কোনো সমস্যা রয়েছে কিনা, বা জ্যাগেলের বিজনেসে মার্কেট কি ভাবছে, ফিউচার গ্রোথ, ফিউচার প্রফিট নিয়ে মার্কেট কি প্রেডিকশন করছে জ্যাগেলকে নিয়ে, সেটা নিয়ে একটু আলোচনা করবো। জ্যাগেল যদি বিজনেস মডেল থাকে, জ্যাগেল তো বেসিক্যালি কি, জ্যাগেল গ্রুপ হচ্ছে একটা এক্সপেন্স ম্যানেজমেন্ট কোম্পানি। এদের কাজ খুব সিম্পল। এরা বড় বিভিন্ন কর্পোরেটস, এসএমই, ছোট বড় মাঝারি সমস্ত ধরনের কর্পোরেশন টাই আপ করে সব কর্পোরেটদের এক্সপেন্স ম্যানেজমেন্ট করে। মানে একটা কর্পোরেটের প্রচুর এক্সপেন্স থাকে, প্রচুর এমপ্লয়ি বেস থাকে, এমপ্লয়ীদের পিছনে এক্সপেন্স থাকে, এমপ্লয়ীদের রিওয়ার্ড, রিকগনিশন, এমপ্লয়ীদের দুনিয়ার টিএ বিল থাকে, প্রচুর রিএমবার্স বিল থাকে, যাদের মানে ভেন্ডারের পেমেন্ট থাকে, একটা বড় বড় কোম্পানি যাদের ট্রান্সপোর্ট থাকে তাদের পেমেন্ট থাকে। এই সমস্ত এক্সপেন্সটাকে ম্যানেজ করা হচ্ছে জ্যাগেলের প্ল্যাটফর্ম। জ্যাগেলের বিভিন্ন রকম সফটওয়্যার বানানো আছে। এই সফটওয়্যারের মাধ্যমে একটা কোম্পানি বিভিন্ন পেমেন্টগুলো যে বিভিন্ন যে এক্সপেন্স থাকে সেই এক্সপেন্সটাকে ম্যানেজ করতে পারে শুধুমাত্র জ্যাগেলের প্ল্যাটফর্মের মধ্যে। মানে কোম্পানির আর কোনো হেডেক থাকে না। এবং জ্যাগেলের বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম রয়েছে, সফটওয়্যার। জ্যাগেল প্রোপেল বলে একটা প্ল্যাটফর্ম রয়েছে, জ্যাগেল জ্যাটিক্স বলে একটা প্ল্যাটফর্ম রয়েছে, জ্যাগেল জোয়ের বলে একটা প্ল্যাটফর্ম রয়েছে। মানে এমপ্লয়ীদের জন্য একটা প্ল্যাটফর্ম, ভেন্ডারদের জন্য একটা প্ল্যাটফর্ম, ট্রান্সপোর্টারদের জন্য একটা প্ল্যাটফর্ম, চ্যানেল পার্টনারদের জন্য একটা প্ল্যাটফর্ম। বিভিন্ন রকম প্ল্যাটফর্মের মাধ্যমে জ্যাগেলের একটা কোম্পানি সমস্ত এক্সপেন্সটাকে ম্যানেজ করতে পারে। এটা জ্যাগেলের কোর বিজনেস মডেল। জ্যাগেলের বিজনেস মডেলের দুটো ভার্টিক্যাল। একটা যে সফটওয়্যার, এই প্ল্যাটফর্মগুলো জ্যাগেল জোয়েল, জ্যাগেল প্রোপেল, জ্যাগেল জ্যাটিক্স। যখন জ্যাগেল কোনো কোম্পানির সাথে টাই আপ করা, কোনো একটা কোম্পানি জ্যাগেলের দুটো প্ল্যাটফর্ম নিয়ে এলো সফটওয়্যার, তার বদলে কি দিতে হবে? সাবস্ক্রিপশন ফিস দিতে হবে। এটা একদম সলিড বিজনেস। জ্যাগেলের সফটওয়্যার রেডি আছে, যখনই কোনো কোম্পানির সঙ্গে জ্যাগেলের পার্টনারশিপ হয়, হয়তো কোনো কোম্পানি জ্যাগেলের দুটো সফটওয়্যার নিয়ে নিল, তার বদলে কি দিতে হবে? জ্যাগেল কোম্পানি কি দিবে? জ্যাগেলকে সাবস্ক্রিপশন ফিস দিতে থাকবে। এখানে কিন্তু জ্যাগেলের কোনো আপফ্রন্ট কস্ট নিতে হয় না, এটা সলিড ইনকাম আর কি, সফটওয়্যার বেসড। যেগুলো আরো যেটা সব থেকে বড় ইনকাম, সেটা জ্যাগেল কি করে, যখনই কোনো কোম্পানির সঙ্গে, যখনই ওরা কোম্পানিকে নিজেদের কাস্টমার বানায়, তখন সেই কোম্পানির সঙ্গে কি করে, বিভিন্ন ব্যাংকের সঙ্গে টাই আপ করে, বিভিন্ন ব্যাংক, মাস্টার কার্ড, এদের সঙ্গে টাই আপ করে এইসব কর্পোরেটদেরকে কি করে, প্রিপেড কার্ড, ক্রেডিট কার্ড দেয়। তখন কর্পোরেটরা কি করেছে, তাদের এমপ্লয়ীদেরকে সমস্ত প্রিপেড কার্ডগুলো ডিস্ট্রিবিউট করে। জ্যাগেল কি করে, এই যে বিভিন্ন কর্পোরেটের সঙ্গে টাই আপ করে এদের এমপ্লয়ীদেরকে প্রিপেড কার্ড, ক্রেডিট কার্ড দিচ্ছে। এসব প্রিপেড কার্ড, ক্রেডিট কার্ড যত ট্রানজাকশন হবে, তত এখান থেকে কি হবে, জ্যাগেল কমিশন পাবে। কমিশন অ্যাকচুয়ালি ব্যাংক পাবে, ব্যাংক সেখান থেকে কিছু জ্যাগেলকে দেবে, জ্যাগেল আর ব্যাংক মিলিয়ে সেই কমিশনটা পাবে। যত কর্পোরেশন টাই আপ করবে, যত বড় কোম্পানি হবে, তত বেশি এমপ্লয়ি থাকবে, তত বেশি
জাগলের প্রিপেড কার্ড বা ক্রেডিট কার্ড ইউজ করবে, তত বেশি জাগল এখান থেকে ইনকাম করবে। এই হচ্ছে জাগলের বিজনেস মডেল। একটা হচ্ছে সফটওয়্যার ফিস, সাবস্ক্রিপশন ফিস, আর একটা হচ্ছে কি ট্রানজাকশন ইনকাম। এই যে প্রিপেড কার্ড, ক্রেডিট কার্ড, আরো একটা ইনকাম আছে গিফট ভাউচার। এসব গিফট ভাউচার ডিস্ট্রিবিউট করে, এখান থেকেও কিন্তু এর একটা কমিশন। তারপরে জায়গায় দু ধরনের ইনকাম, একটা হচ্ছে কমিশন ইনকাম ট্রানজাকশন ভলিউম থেকে, আর একটা সফটওয়্যার ফিস। এবার যখন জাগলের বিজনেস দেখেন, জাগল কিন্তু লাগাতার দুর্দান্ত গ্রোথ করে যাচ্ছে, 40%, 50% সেলস গ্রোথ, প্যাড গ্রোথ করে যাচ্ছে, কিন্তু জাগলের শেয়ার কেন চলছে না? লাগাতার শেয়ার ডাউন হয়ে যাচ্ছে। কিন্তু বোঝার চেষ্টা করবো জাগলের বিজনেস সমস্যাটা কি অ্যাকচুয়ালি আপনি জাগলের বিজনেসটা দেখেন, এদের যে পুরো সেল হয়, পুরো ইনকামের মোটামুটি 16 থেকে 17%, হায়েস্ট 18% হচ্ছে এদের সফটওয়্যার ইনকাম, মানে প্ল্যাটফর্ম বেসড ইনকাম, যেটা একদম সলিড ইনকাম, যেখানে দেখুন আপফ্রন্ট কস্ট নিতে হয় না, সফটওয়্যার রেডি আছে, কোম্পানি সফটওয়্যার সাবস্ক্রাইব করছে, আর তারপর পয়সা পেয়ে যাচ্ছে। কোনো কোম্পানি একটি প্ল্যাটফর্ম নিচ্ছে, কোনো কোম্পানি দুটো প্ল্যাটফর্ম নিচ্ছে, যেগুলো বিভিন্ন প্ল্যাটফর্ম বানানো রয়েছে, জাগল জোয়ের, জাগল প্রোপেল, জাগল জ্যাটিক্স, এ ধরনের প্ল্যাটফর্ম। যেগুলো সব থেকে বড় ইনকাম যেখান থেকে আছে, মোটামুটি 80%, 2% ইনকামটা আছে, সেটা হচ্ছে এই যে বিভিন্ন ধরনের গিফট ভাউচার, প্রিপেড কার্ড, ক্রেডিট কার্ড থেকে। এখানে হচ্ছে মেন ইনকাম, টোটাল রেভিনিউর 80% উপর ইনকাম আছে হচ্ছে ট্রানজাকশন ভলিউম থেকে। সফটওয়্যার ইনকাম আছে হচ্ছে মাত্র 17 থেকে 18%। এই যে ট্রানজাকশন ভলিউমটা করে, মানে জাগল যখন একটা বড় কোম্পানির সঙ্গে টাই আপ করে, মানে একটা কোম্পানির প্রচুর এমপ্লয়ি থাকে, এরা কি করে, সেই কোম্পানির এমপ্লয়ীদেরকে বিভিন্ন রকম প্রিপেড কার্ড ডিস্ট্রিবিউট করলো বা গিফট ভাউচার ডিস্ট্রিবিউট করলো। এবার এখান থেকে যত এদের কোম্পানির কর্পোরেটসের এমপ্লয়ারের প্রিপেড কার্ডটাকে ইউজ করবে, ক্রেডিট কার্ডটাকে ইউজ করবে, তত বেশি জাগল কমিশন কামাবে, জাগলের ব্যাংক মিলে। একটা কর্পোরেট এবং রিলায়েন্সের মতো একটা কর্পোরেট, বা একটা এইচডিএফসি ব্যাংকের মতো কর্পোরেট, বা একটা আদানির মতো কর্পোরেশন টাই আপ করবে জাগল। আদানি তো জানে যে আমার কোম্পানিতে প্রচুর এমপ্লয়ি আছে, আদানি জানে যে আমার কোম্পানির থেকে এমপ্লয়ির থেকে যে জাগল যে প্রিপেড কার্ড ডিস্ট্রিবিউট করছে, সে এমপ্লয়ি যত বেশি ইউজ করবে, জানে যে এখান থেকে জাগল ভালো পয়সা ইনকাম করছে, ভালো কমিশন পাচ্ছে। আদানির কোম্পানির থেকে টোটাল এমপ্লয়ির থেকে মোটামুটি 200 কোটি টাকা ট্রানজাকশন হলো জাগলের প্রিপেড কার্ডে। আদানি জানে এখান থেকে জাগল ভালো কমিশন কামাবে, তখন কিন্তু আদানি জাগলকে বলে, ভাই তুমি এত কমিশন কামাচ্ছ, আমাকে কিছুটা পাস অন করো, মানে আমাকে কিছুটা দাও কমিশন। এটা কিন্তু জাগলের এখানে মেন সমস্যা। যখনই কোনো কর্পোরেটের সঙ্গে টাই আপ করে, নিজের এমপ্লয়ীদের বিভিন্ন প্রিপেড কার্ড ডিস্ট্রিবিউট করছে, গিফট ভাউচার ডিস্ট্রিবিউট করছে, এখান থেকে জাগল যে কমিশনটা পাচ্ছে, তাকে কিন্তু সেই কর্পোরেটকে কমিশনের কিছুটা পার্ট দিতে হচ্ছে, পাস অন করতে হচ্ছে তাকে। এবার দেখা যাচ্ছে এই যে প্রিপেড কার্ডে যে ইনকাম করতে যাচ্ছে না, এখানে কিন্তু বড় অংশটা জাগল যে কমিশনটা কামাচ্ছে প্রিপেড কার্ড থেকে, গিফট ভাউচার থেকে, ক্রেডিট কার্ড থেকে, সেই কমিশনের একটা বড় অংশ আবার তাকে সেই কর্পোরেটকে দিতে হচ্ছে, পাস অন করতে হচ্ছে, কারণ কি বড় একটা অংশ কিন্তু তার এক্সপেন্স হয়ে যাচ্ছে। এই জন্য দেখবেন এই প্রিপেড কার্ড এই পোর্শনটা, এই ট্রানজাকশন পোর্শনটা জাগল যে সেল করছে, সেটা কিন্তু প্রফিটে দেখা যাচ্ছে না, কেননা তার বড় অংশটা আবার তাকে কর্পোরেটকে পাস অন করতে হচ্ছে। এখানে কিন্তু জাগলের প্রফিট মার্জিনটা খুব কম, আর জাগলের বিজনেসে কিন্তু এটাই মেন সমস্যা, কারণ জাগলের সাথে বার্গেনিং পাওয়ার নেই। জাগল যদি কর্পোরেটকে কমিশনটা পাস অন না করে, তাহলে তো কর্পোরেট তো অন্য জাগলকে ছেড়ে তো অন্য কোম্পানিকে ধরে নেবে। জাগলের এই ট্রানজাকশন ভলিউমের ইনকামের অনেকটা অংশই এই কর্পোরেটদেরকে পাস অন করতে হবে। আর এই সিস্টেমটা এরকমই আছে, যত কর্পোরেট দেখবেন 90% উপরে কর্পোরেট দেখবেন জাগলের থেকে কমিশন খাবে। জাগল কোম্পানি স্টাফের কাছ থেকে কমিশন খাচ্ছে, আবার জাগলকে সেই কমিশনের কিছুটা অংশ কর্পোরেটকে পাস অন করে দিতে হচ্ছে। ট্রানজাকশন ইনকামের এটা হচ্ছে মেন সমস্যা। আর জাগলের ইনকামের বড় পার্টটা হচ্ছে 82%, 3% পার্ট হচ্ছে ট্রানজাকশন থেকে আসছে, প্রিপেড কার্ড, গিফট ভাউচার, ক্রেডিট কার্ড থেকে। তাহলে বুঝতে পারছেন জাগলের বিজনেস সমস্যা হচ্ছে, যেটা সলিড ইনকাম সেটা হচ্ছে এদের সফটওয়্যার বা প্ল্যাটফর্ম থেকে যে সাবস্ক্রিপশন ফিসটা পাচ্ছে, এটা তো জাগলের টোটাল বিজনেসের মাত্র 16 থেকে 17% ইনকাম। জাগলের তো মেন ইনকাম এসে হচ্ছে প্রিপেড কার্ড বা ক্রেডিট কার্ডের ট্রানজাকশন ভলিউম থেকে, যে কমিশনটা পাচ্ছে ওরা ব্যাংকের কাছ থেকে। এখানে যে কমিশনের কিন্তু অনেকটা পার্টি আবার জাগলকে পাস অন করে দিতে হচ্ছে কর্পোরেট। তার মানে কি, আমাদের কিন্তু এই জিনিসটা দেখতে হবে যে 100 টাকা বিজনেস করতে গিয়ে জাগলকে 60 টাকা, 65 টাকা, 67 টাকা খরচা করতে হচ্ছে, কর্পোরেটসের পিছনে এমপ্লয়ীদেরকে ডিসকাউন্ট দিতে হচ্ছে। এটা কিন্তু জাগলের এই বিজনেসটার মেন সমস্যা। আমাদেরকে দেখতে হবে যে ইন ফিউচারে
এই ট্রানজাকশনের করতে গিয়ে প্রিপেড কার্ড ক্রেডিট কার্ডের বিজনেসে জায়গায় যাতে খরচাটা আরো বেড়ে না যায়, কারণ এখানে এমনিতে এদের কিন্তু প্যাট মার্জিনটা কম ট্রানজাকশন ভলিউমে। এই জন্য মার্কেট কিন্তু জ্যাগলের বিজনেসটাকে নিয়ে এটা চিন্তা ভাবনা করছে। যদি আজকে জ্যাগলের টোটাল বিজনেসের 40% 50% সফটওয়্যার থেকে আসতো, তাহলে কিন্তু মার্কেট জ্যাগলে দারুণ রিওয়ার্ড করতো, কারণ এই বিজনেসে প্যাট মার্জিন বেশি, কোনো আপফ্রন্ট কস্ট নিতে হচ্ছে না, কোনো কস্ট নেই। যেহেতু জ্যাগলের টোটাল বিজনেসের মাত্র 16 থেকে 17% আসছে সফটওয়্যার থেকে, আর বাকি পুরো ইনকামটা এসছে ট্রানজাকশন থেকে। আর এই ট্রানজাকশন ইনকামের তো অনেকটা এবার পাস অন করে দিতে হচ্ছে কর্পোরেটকে। তার মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি জ্যাগলের প্রফিটে আসছে না, মানে এখানে কিন্তু প্রফিট মার্জিন অনেকটা কম। প্রফিট মার্জিনটা বেশি হচ্ছে কোথায়? সফটওয়্যার ইনকামে। কিন্তু সফটওয়্যার ইনকামটা তো মোট ইনকামের মাত্র 16 থেকে 17%। এই জন্য কিন্তু মার্কেটকে জ্যাগলের বিজনেসটাকে নিয়ে একটু টেনশনে রয়েছে। বুঝে গেলো জ্যাগলের বিজনেসের মেন প্রবলেমটা কোথায়? মানে জ্যাগলের কাছে তো বার্গেনিং পাওয়ার নেই। জ্যাগলের তো মেন ধান্দাটাই সফটওয়্যার। যদি এআই চলে আসে মার্কেট, যদি এআই চলে আসে, দেখা গেলো জ্যাগলের সফটওয়্যার বিজনেসটা নষ্ট হয়ে গেল। হয়তো এআই আসার ফলে তো কোনো কোম্পানির জ্যাগলের প্ল্যাটফর্ম দরকারই পড়লো না, সফটওয়্যার প্ল্যাটফর্ম। তখন তো জ্যাগলের শুধু বেঁচে থাকবে কোনো ট্রানজাকশন ইনকামটা, আর ট্রানজাকশন ইনকামে তো প্রফিট মার্জিন কম, মানে কমিশনের অনেকটা পার্টি আবার কর্পোরেটকে পাস অন করে দিতে হচ্ছে। এই জন্য কিন্তু জ্যাগলকে দেখুন, শুধু জ্যাগল মানে এরকম একটা কোম্পানি, শুধু এখানে আপনার জ্যাগলের সেলস গ্রোথ দেখলে হবে না, কারণ জ্যাগলের সেলস গ্রোথ তো দুর্দান্ত করছেই 40% 50%। এরপরে যদি জ্যাগল আরো বড় বড় কর্পোরেটকে টাই আপ করে, কারণ কর্পোরেটে প্রচুর এমপ্লয়, বড় কর্পোরেটের হিউজ এমপ্লয়ি বেস থাকবে, সেখানে কিন্তু ট্রানজাকশন ইনকাম আরো বাড়বে, তখন দেখবেন জ্যাগলের সেলস আরো বেড়ে যাবে, 50% 60% বেড়ে যাবে। কিন্তু জ্যাগলের ক্ষেত্রে কিন্তু শুধু ইনকাম দেখলে হবে না, সেলস গ্রোথ দেখলে হবে না, দেখতে হবে জ্যাগলের কস্ট। এই যে জ্যাগল যে পাস অন করছে কোম্পানিকে কমিশন, জ্যাগলের কস্টটা বাড়ছে না, কমছে। যদি জ্যাগলের যত বড় কোম্পানির সঙ্গে টাই আপ করবে, বড় কোম্পানি আরো বেশি কমিশন চাইবে জ্যাগলের কাছ থেকে, তখন কিন্তু জ্যাগলের কস্টিংটা আরো বেড়ে যাবে। কারণ ইন ফিউচারে যখনই জ্যাগলের আমরা স্টাডি করবো, জ্যাগলের কিন্তু ট্রানজাকশন ইনকামের দেখতে হবে কস্টটা, জ্যাগলের কস্টটা বাড়ছে না কমছে। জ্যাগলের ক্ষেত্রে কিন্তু শুধু সেলস গ্রোথ দেখতে হবে না। যেহেতু জ্যাগলের এই বিজনেসটাকে নিয়ে মার্কেট খুব একটা শিওর না, এই ট্রানজাকশন বিজনেসটাকে নিয়ে ইন ফিউচারের কস্টটা কোন দিকে যাবে, শুধু সেলই বাড়তে থাকবে, কিন্তু এখান থেকে জ্যাগল হয়তো খুব বেশি প্রফিট জেনারেট করতে পারবে না। এই জন্য কিন্তু মার্কেট জ্যাগলের স্টকটিকে রিওয়ার্ড করছে, এবং স্টকটি এত সুন্দর বিজনেস করছে, 40% 50% সেলস গ্রোথ করে যাচ্ছে, অথচ জ্যাগল শেয়ারে কিন্তু কোনো আপওয়ার্ড মুভমেন্ট নেই। আর মনে হয় তার কিন্তু অন্যতম কারণ এটা হতে পারে, জ্যাগলের এই ট্রানজাকশন বিজনেসটা, প্রিপেড কার্ড, ক্রেডিট কার্ড বা গিফট ভাউচারের বিজনেসটা, এটাই কিন্তু মার্কেটকে বেশি হিট করছে। এর জন্য মার্কেট কিন্তু জ্যাগলকে রিওয়ার্ড করছেন। জ্যাগলের যেটা সলিড ইনকাম, সেটা তো মাত্র 16 থেকে 17% সফটওয়্যার ইনকাম। যদি এই ইনকামটা বাড়তো, সফটওয়্যার ইনকামটা, তাহলে কিন্তু মার্কেট জ্যাগলকে অলরেডি রিওয়ার্ড করে দিত। জ্যাগলের বিজনেস মডেলের এই প্রবলেমের জন্য আমার মনে হয় মার্কেট কিন্তু জ্যাগলকে রিওয়ার্ড করছে। এটা আমি আমার মতো করে যেটা আমি বুঝলাম সেটা আপনাদের বুঝালাম। যদি কারো অন্য কোনো মত থাকে বা যদি এই বিষয়ে ভালো কিছু বলতে পারেন, আপনারা আপনাদের নিজের মতামত দিতে পারেন। থ্যাংক ইউ।